أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের আজকে দ্বিতীয় দিন মহিলা সমাবেশ। আজকের এই প্রোগ্রামে যে সমস্ত মায়েরা বোনেরা আপনারা এসেছেন, আপনাদের এই সুন্দর সিদ্ধান্তের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আত-তাইয়িব আল খালিস। আমরা শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের আয়োজনে চমৎকার একটি মহিলা সমাবেশের আয়োজন তারা করেছে। আমি সব সময় আমার শ্রোতাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার, কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা, নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে? আল্লাহর ওয়ালিরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, সব শহীদরা, সব সিদ্দিকিনরা, সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে। এজন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো, এটা খনি। নারীদের যত্ন নিলে এই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে, আল্লাহওয়ালা পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, সালেহ পাওয়া যাবে। আর নারীদের যত্ন না নিলে, কোরআন সুন্নাহ শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয়, ঠিক কিনা? এই যে যত ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ পৃথিবীতে এসেছে, এরাও এসেছে নারীদের পেট থেকেই। এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার জি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, মা ভালো তো মেয়ে ভালো, বাপ ভালো তো বেটা ভালো। কথা বুঝতে পেরেছেন? এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত। তারা যদি কোরআন সুন্নাহ জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না। আর নারীরাই যদি বিপদগামী হয়, ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায়। এজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই মহিলা সমাবেশে আসার বসার তৌফিক এনায়েত করলেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক এনায়েত করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও, আমিন। সম্মানিত ভাইয়ের, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর অর্ডার, ও বান্দিরা তোমরা ঘরে থাকো। কই থাকো? ঘরে। আর আপনারা থাকবেন কই? বাইরে। নারী যদি ঘরে থাকে, আমরা কই? বাইরে। এটাই হচ্ছে সিকোয়েন্স। পুরুষরা থাকবে বাইরে, নারীরা ঘরে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার? বলো, কথা কার? আল্লাহর বাণী। আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে।
আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না, দেখিয়ে বেড়াবে না। ঘরের মধ্যে তোমাদের অবস্থান, তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর। পুরুষ থাকবে বাইরে, পুরুষ কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, সমাজে নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে। আর নারী সারাদিন সারা সময় ঘরে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে, ঠিক কিনা? তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের, ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে। এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে। আল্লাহ সিকোয়েন্স দিলেন নারী থাকবে ঘরে, পুরুষ বাইরে। আমরা উল্টায় ফেলছি, এখন আমরা থাকি ঘরে, নারীরা চলে গেছে বাইরে। এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম? আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায়, হুমড়ি খেয়ে পড়ে। এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কিনা? মাজারে যায় অনেক, ছেলে নাই মেয়ে নাই, ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায়। এরকম আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে মেয়ে দেন। আগে মেয়ের কথা বললেন, আগে ছেলে বলে নাই। তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম? বেশি। আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে তার কাছে, মাজারে যে চাওয়া যাবে না। আমার বোনেরা খবরদার, 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 মাজারে যে কিচ্ছু যাবেন না। মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই, কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয়, রক্ত দেখলে ভয় পায়, পায় না? আমরা ভয় পাই? আমরা তো জবাই করি, আমরা কুরবানির সময় আল্লাহু আকবার, রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না। নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে, ওরা ভয় পায়। এজন্য পৃথিবীর কোন দেশের সেনাবাহিনীর প্রধান, চিফ ইন মিলিটারি, আপনি নারী দেখাতে পারবেন না। পৃথিবীতে এতগুলো দেশ, কোন দেশের সেনাপ্রধান নারী আছে? থাকলে আমারে জানান। কোন দেশের বিচারপতি নারী আছে? নাই। কারণ এই ডিসিশন গুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে, অনেক সাহস লাগে। কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন। এই জন্য খবরদার, মাজারে যে কিছু চাওয়া যায় না। মাজারে পড়ে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষ তেমন অসহায়। সে কিচ্ছু দিতে পারে না, বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তারে কিছু দিয়ে আসবেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন? এজন্য মায়েরা বোনেরা আবারও বলি, খেয়াল করে শুনবেন, মাজারে যাওয়া যাবে না, মাজার কেন্দ্রিক হওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? এজন্য চাইবো কার কাছে? 24/7 সবসময় দেওয়ার জন্য ধনভাণ্ডার নিয়ে তিনি প্রস্তুত, কিন্তু আমরা চাই না। এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন, এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন। মাজারেও যাবেন না, বাজারেও যাবেন না। জরুরি প্রয়োজনে হিজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে, কিন্তু এই কাজটা মূলত পুরুষদের। কাদের কথা বলেন? এজন্য আল্লাহ বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, নারী তোমরা ঘরে থাকো। কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, ঘরে থাকতে চায় না। ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের। এক একটা ঘর এক একটা ফ্যামিলি, এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা। চিল্লা এখন ঠিক কিনা? রব্বুল আলামিন নারীদেরকে ঘরের এমডি বানালেন, বাড়ির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। অনেক কিছু ম্যানেজ করতে হয়। ফুড ম্যানেজমেন্ট জানা লাগে, কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে, রেয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে, ডিপ্লোমাসিও জানা লাগে। কেমন করে রান্না করবে এটা জানতে হয়, কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয়, কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয়, কেমন করে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয়। এটার বলে ডিপ্লোমাসি। কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে? কথা কন।
তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে, আপনার ফুড ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট, ওয়াশিং ম্যানেজমেন্ট, রেয়ারিং আপ দ্য চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয়। তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্ট দায়িত্ব ধুয়ে আপনি বাইরে যান কেন? কথা বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবা। ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে? আল্লাহ। দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্কো খুস্কো, রুক্ষ, ভালোবাসার ছোঁয়া নাই, ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই, প্রেম নাই, মমতা নাই, সব কেমন যেন অগোছালো। কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয়, নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায়। মাঝে মাঝে আমরাও ঘর গুছাই, মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই, কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি? কথা কয় না? কথা বলেন। পারি পারি। আমরাও মাঝে মাঝে রান্না করি, মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদেরটা ওইটা হয়। কথা বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবা। পুরুষরা থাকবে বাইরে, তোমরা প্রয়োজনে বাইরে যাবা, আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে। কার কথা? কার কথা? আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও, আমাদেরকেও বললেন চোখ নামাও, তাদেরকেও বললেন চোখ নামাও। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, দেহের সৌন্দর্য যেন বের না করে দেয়। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে। এখন বুকের উপরে ওড়না থাকে না, ওড়না থাকে গলায়, ঠিক কিনা? অবশ্য এইখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই, এরা সবাই বোরকা পরে আসছে, এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা থাকতে পারে। তো আপনারা যে পৌঁছে দিবেন। ওড়না থাকবে কোথায়? নারীদের বুকের উপরে ওড়না থাকবে, চাদর থাকবে, গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকের উপরে রাখো, নিজেকে ঢেকে রাখো, হেজাব করো। হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। সম্মানিত বোনেরা, নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে, এগুলো শুনে আপনারা ভড়কে যাবেন না, এগুলো শুনে আপনারা পাগল হবেন না। মনে রাখবেন হেজাব আপনার অধিকার, হেজাব নারীর অধিকার, এটা নারীর সৌন্দর্যের প্রতীক, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, তার রূপের প্রতীক, এটা তার অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয়, কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায়, এটা হইল শয়তানের মিশন। এটা কি? শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল, সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল। জান্নাতেও কাপড় খুলে দিল, দুনিয়াতেও খোলে, ঠিক কিনা? শয়তানের মিশনই এইটা, কাপড় যত কমানো যায়, কাপড় যত কমানো যায়। এজন্য খবরদার, আপনারা অনেক সম্মানিতা, খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি, সম্মান যত বেশি, যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক কিনা? ঝিনুকের ভিতরে থাকে মতি, মতি খোলা থাকে না। স্বর্ণ অলংকার, স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা, অন্য দোকানে এত মোটা তালা নাই। আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই? ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি, গহনা রাখি, ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে, গোপন আলমারির ভেতরে, গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি। জোরে কোন ঠিক কিনা? 50,000 টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয়, কেউ হাতে নিয়ে বেরোয় না, এমনি দেখায় দেখা যায় না। এই যে দেখ 50,000, কখনো কাউরে 1,000 টাকার নোট ধরেন, এটা 1,000 টাকার নোট, কয় হাজার টাকার নোট? কথা কয় না? 1,000 টাকার নোট। এটা কাউরে দেখবেন যে 1,000 টাকার নোটটারে এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে। কোন পাগলও হাঁটবে? কোন পাগলও হাঁটে না, কারণ দামি জিনিস। এটার হেজাব লাগবে, এটার নেকাব লাগবে, এটাকে প্যাকেট করতে হবে, এটাকে প্রিজার্ভ করতে হবে। এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না। চিল্লায় বলো ঠিক কিনা? হেজাব যারা করে তারা বিপদে পড়ে না, কারণ হেজাব পরলে এক একটা নারীকে জান্নাতের হুর পরীর মতো লাগে, ঠিক কিনা? সম্মানে মাথাটা নিচু হয়ে আসে।
তাকাতে গেলেও ভয় লাগে। আল্লাহু আকবার, কি সম্মান আল্লাহ দিলেন। এজন্য আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান রব্বুল আলামিন হেজাবের ভেতরে রেখেছে। হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি। হেজাব কি? এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি। আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন? এজন্য ইসলাম বলে, খবরদার, নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে, দূরের রাস্তায় সফর করে, নারী যেই তো সম্মানিত, একা একা কোনো নারী যেতে পারবে না। সিকিউরিটির দরকার আছে না নাই? বডিগার্ডের দরকার আছে না নাই? কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায়, মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয়, কারণ সম্মানিতা, বডিগার্ড লাগবে। জানেন এটা? মাহরাম পুরুষ যদি না থাকে, এই মাহরাম হচ্ছে বডিগার্ড। মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না, হজের ভিসা হয় না, কারণ লম্বা সফর, আর যে সফর করবে সে সম্মানিতা। সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই? বডিগার্ড লাগবে কি লাগবে না? কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা। আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য, আপনাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য নারীর সম্মান, নারীর মর্যাদা রব্বুল আলামিন হেজাবের ভেতরে দিয়েছে। আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই? যাদের বয়স বেশি তাদের হেজাব কম, যাদের বয়স কম তাদের হেজাব বেশি। সুবহানাল্লাহ, কি ব্যালেন্স! কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা, নানি নাতনি, নানির হাত মোজা আছে, পা মোজা আছে, গায়ে বোরকা আছে দুইটা, সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই, গলায় আছে ওড়না, আছে না নাই? তার মানে পুরাই উল্টা। দরকার ছিল নাতনির হাতে মোজা, পায়ে মোজা, দুইটা বোরকা। নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই। হালকা কাপড় পরে নানি বেরোইছে, সমস্যা নাই। কোন রকম চাদর গায়ে দিয়ে নানি বেরোইছে, সমস্যা নাই। কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই? হাত মোজা, পা মোজার দরকার আছে না নাই? মা মেয়ে বের হয়েছে, মায়ের গায়ে দুই বোরকা, হাত মোজা, পা মোজা, মেয়ের গায়ে কাপড় নাই, হাফ নেকেড, আছে না নাই? নানির দিকে তাকাবে কে? উনি তো এক্সপায়ার্ড, উনি কি ডেট শেষ। কথা বলেন, কেউ তাকাবে? তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে, ঠিক কি না? এজন্য ইসলাম বলে, খবরদার, হেজাব ছাড়া বের হওয়া যাবে না, নেকাব ছাড়া বের হওয়া যাবে না। বিশ্বনবী বললেন, মা তারাকতু মিন বাদি আদাররা আলার রিজালি মিনান নিসা, আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফিতনা হয়েছিল নারীর ফিতনা, নারী কেলেঙ্কারি। এই জন্য নারীরা, বোনেরা, আপনাদেরকে সাবধান থাকতে হবে। নারীর ফিতনা বড় ফিতনা। নারী ভালো হলে সবচেয়ে ভালো, নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে না। এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন, নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন, নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয়সী কিছু নারীর জীবনী দিলেন। বললেন, এই জীবনীগুলো পড়ো, তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে? আল্লাহ বললেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব নারীদের জন্য রব্বুল আলামিন কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কাফেরের বউ মুমিন নারীদের মডেল, আবার নবীর বউ কাফের নারীদের মডেল, আছে না নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী, প্রিয়দের একজন, কিন্তু তার বউ কাফেরদের মডেল। আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন, তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল। আল্লাহু আকবার। 6 জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি, সাজেস্ট করি যে 6 জন নারীর জীবনী মুখস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য। আশা করি মায়েরা, বোনেরা শুনছেন, আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাদের জন্য 6 জন নারীর জীবনী পড়া অবধারিত। সংক্ষেপে বলবো, কয়জন? 6 জন। গুনেন। 1 নম্বরে হচ্ছে হাজার, উম্মে ইসমাইল, সৈয়দনা ইব্রাহিমের বউ, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের আম্মা, নাম হলো হাজার। আমরা বলি বিবি হাজেরা। আমরা কি কই? হাজেরা আছে না? এই প্যান্ডেলেও হাজেরা নামে 2-1 বোন থাকতে পারে। আসলে নামটা হচ্ছে হাজার। নামটা কি? হাজার। এই হাজার হচ্ছে আপনাদের 1 নাম্বার মডেল। 2 নাম্বার, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের 2 নাম্বার মডেল। 3 নম্বরে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম আপনাদের মডেল। বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মা আয়েশা আপনাদের মডেল।
আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল। সুবহানাল্লাহ পড়ে। কয়জন? 6 জন। জোরে বলেন। 6 জন। প্রথমে কার নাম বলেছি? হাজার। দ্বিতীয় আসিয়া, 3 নাম্বার মারিয়াম, 4 নাম্বার খাদিজা, 5 নাম্বারে আয়েশা, 6 নাম্বারে ফাতিমা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন কামুলা মিনার রিজালে কাসির, পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই। ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা, নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। এরপরে আবার বাড়ালেন আয়েশার কথা, আবার বাড়ালেন ফাতেমার কথা, মোট হয়ে গেল 6 জন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মোট কয়জন? 6 জন। আসলে এই 6 জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে জীবন উজালা হয়ে যাবে। কয়টা করে শিক্ষা? হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, বিপদে আপদে সবসময় ভরসা কার উপর? আল্লাহর উপর। আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই, প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়্যিদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন। কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে সাইয়্যিদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও। কথা নাই, বার্তা নাই, কিছুই বললা না। কি আমার অপরাধ? কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইবো, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা। সাইয়্যিদাতুনা হাজার বললেন, ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার 2 সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে। কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন। যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম। আছে না নাই? আছে। কিন্তু সাইয়্যিদাতুনা হাজার কেমন নারী ছিলেন, একটা টু শব্দ করেন নাই। শুনতেছেন? কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? ধুধুমরু প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়। ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন। এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে। মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় না। 25 লক্ষ লোক আমরা হজ করেছি এবার। প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত। জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়। এতগুলো মানুষ আগে ছিল না। সব হলো সাইয়্যিদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে, ইমানের পরীক্ষা দিতে লাগলেন। একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো। জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা এসে ওনার হাতে মুরিদ হলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো, মক্কা শহরের এক্সপানশন হলো। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার,
একটা ঘটনাই বললাম, সাইয়্যিদাতুনা হাজার, ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা, তাওয়াক্কুল আলাল্লাহ। বাঁচি আর মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কি না? তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? সবসময় আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা, আমার বোনেরা। 2 নম্বরে বলেছি কার কথা? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, 2 জন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ। লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, 2 জন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো। দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আবার পড়েন আমিন। এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে। হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না। দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, 3 গুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে 2 জনের। ফেরাউন বলে, আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না।
ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সঙ্গীত আছে না নাই? এই সঙ্গীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সেই ৫,০০০ বছর আগের দোয়া আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি। ৫,০০০ বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি। আল্লাহু আকবার। কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ, শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো। আল্লাহ, এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে এই জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমিন। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ঈমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ঈমান কেমন করে রক্ষা করবেন? ঈমান কত বড় দামি জিনিস। ঈমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? কথা কম আছে, বোঝা যায়? বোঝা যায়। তাহলে প্রথমে জানলাম কার কথা? হাজারের কথা। হাজেরার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম? ঈমান রক্ষা করতে হবে। জীবন যাবে, ঈমান যাবে, জীবন যাবে, ঈমান যাবে। ৩ নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, আজীব একটা মহিলা, স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে? আল্লাহ। আবার উনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে? আল্লাহ। কি নাম? মারিয়াম। সূরাতু মারিয়াম। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহু আকবার। কি সুন্দর সূরা, কি অন্তমিল, কি চমৎকার ঘটনার বর্ণনা। উনার নামেও সূরা, উনার ফ্যামিলির নামেও সূরা। উনার আব্বার নাম ইমরান, মায়ের নাম হান্না বিনতে ফাখুজ। উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর একটা সূরা দিলেন ইমরানের পরিবারের সূরা। কোন? সুবহানাল্লাহ। কোরআনের ৩ নাম্বার সূরা, সূরাতু আলে ইমরান। কি নাম? সূরাতু। আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা, মানে সত্যবাদী নারী। আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে, কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে? ওনার মা হান্না বললেন, আল্লাহ, আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না। যখন মারিয়াম পেটে, আল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম। কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া, ভূমিষ্ঠ করার পরে দেখে কি? মেয়ে। ভাবছিল ছেলে, ছেলে হইলে খাদেম হবে, এখন মেয়ে। আল্লাহ বলে চিন্তা করো না, সাধারণ মেয়ে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে, কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে। এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস, ওয়ান অফ দ্য মেজর 3 মস্কস ইন ইসলাম। ইসলামের সর্বশ্রেষ্ঠ 3টা মসজিদের একটা। এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল উনি।
মসজিদ ক্লিন করতো আর ইবাদত করতো, ইবাদতে মশগুল হয়ে থাকতো, পাগল পাড়া হয়ে থাকতো, চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত। মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন, আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত। ওনার খালু জাকারিয়া এসে বলতেন, আন্না লাকে হাদা, ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই, পাইলা কই? তিনি বলতেন, হুয়া মিন ইনদিল্লাহ, রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে। কোরআন সাক্ষী, আন্না লাকে হাদা, কোত্থেকে এই ফ্রুট পাইলা? আনসিজনাল, এটা তো এখানে নাই। উনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ এরকম যারে চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। সব সময় আল্লাহর ইবাদত, সব সময় তাহাজ্জুদ, সব সময় জিকির করতেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই, সব সময় ইবাদতে মশগুল, সব সময় কি? তার মানে মারিয়ামের জীবনী থেকে আমাদের শিক্ষা, আমার মায়েরা বোনেরা ইবাদতে মশগুল থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমার বোনেরা জি বাংলা নিয়ে মশগুল থাকে। ওনারা মশগুল থাকে ঠিকই, তবে ইবাদত নিয়ে না। কি নিয়ে? কথা কন। জি বাংলা কি এখনো দেশে চলে? স্টার জলসা এগুলো চলে, কিরণমালা এই সিরিয়ালগুলো চলে। নতুন সিরিয়াল আসছে, নাম কত কয়েকটা, ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের। কি নাম, কি চলে এখন জানো না তুমি? সর্বনাশ, পাগলের মতো মহিলাগুলো বসে থাকে, রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে, আছে না নাই? কাজা আদায় করে ফেলে সকালে। খবরদার, জি বাংলা, স্টার জলসা, হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা। আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে, আপনিই পারেন পরিবারটারে শান্তিময় করতে। নারী ভালো তো পরিবার ভালো। এজন্য মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা, ঘরের সব কাজ শেষে অবসর যেই সময়টা পাবো ইবাদতে মশগুল হয়ে যাব, ঠিক কিনা? ইবাদতে মশগুল থাকার দরকার আছে না নাই? তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে? কয়জনের জীবনী গেল, আর বাকি কয়জন শুনবেন? কষ্ট হচ্ছে? এরপরে বিশ্বনবীর প্রথম বউ খাদিজা, কি সুন্দর নাম খাদিজা, বললে ভালো লাগে না? প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমাদের আম্মা জান। বিশ্বনবীর প্রথম বউ, 25 বছর বিশ্বনবীর সাথে সংসার করেছেন, 3 বছর বিশ্বনবীর সাথে জেল খেটেছেন, শিয়াবে আবি তালেবে। কেমন বউ? জামাইও জেলখানায়, বউ জেলখানায়। বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান, ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে, একজন ছাড়া, ইব্রাহিম। ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্ভে এসেছে, বাকি সব খাদিজার গর্ভে। যে আমরা ফাতেমা, বিশ্বনবীর কন্যার নাম কি? ফাতেমার মায়ের নাম কি? খাদিজা। সুবহানাল্লাহ। ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জায়নাব, এই 4 জনের মাই খাদিজা। আবার আব্দুল্লাহ, কাসেম, এদের মায়ের নামও খাদিজা। বিশ্বনবীর সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে। বরকত বেশি না কম? বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত, সাহস যোগাতেন, শেল্টার দিতেন, ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে। আবার বিশ্বনবী বলতেন, আল্লাহ যেই কিয়ামতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই, আমার খাদিজারে যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা। খাদিজাকে নিয়ে মা আয়েশা একদিন একটা কটু কথা বলেছিল, ও নবী, কবে আপনার এই বুড়ি মহিলা, বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে, তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি, আমার ভালো লাগে না? খালি বুড়ির কথা কন কেন? খালি ওই বুড়ির কথা স্মরণ করেন। আমরা আছি, আমাদের দিকে তাকান, আমরা কত সুন্দরী, আমরা কত ভালো। বিশ্বনবী রেগে গেলেন, মা আয়েশাকে এইভাবে ধরলেন। জীবনে কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন মা আয়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন, আয়েশা খবরদার, জীবনে এই কথা বলবা না। আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী, তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী। তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই, খাদিজা আমার সাথে জেল খেটেছে 3 বছর। কয় বছর? 3 বছর। কি মহিলা ছিল! বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে, শেল্টার দিয়েছে, প্রতিভক্ত ছিল। খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন,
বিশ্বনবী না আসলে খেতেন না। বিশ্বনবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো, পতি যা বলবে তাই শুনতো। ও মায়েরা, খাদিজাতুল কুবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো পতিভক্তি। কি ভক্তি? এখন পতিভক্তি নাই, আমরা করি নারী ভক্তি। এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে, বেড়ে গেছে পুরুষ নির্যাতন। কথা কন। এখন আমরা ভক্তি করা লাগে। আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই, এরকম ঝামেলা আছে না নাই? কথা বলেন। আপনাদের নাগাইশের মহিলারা অনেক ভদ্র, নাগাইশের মহিলারা নিশ্চয়ই পতিকে অনেক ভক্তি করে। মায়েরা, বোনেরা, আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবী ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো, কিন্তু আলী যদি তোমার উপর নাখোশ থাকে তোমার সব শেষ, সব শেষ। আবার বিশ্বনবী বললেন, আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম, এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম, আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো। কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে। আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই। স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর আনুগত্য করেন, দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে। আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন, স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন, দামি দামি শাড়ি কিনে দিবেন, তার স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন, ভালোবাসা নিবেদন করেন। সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে? তার মানে খাদিজাতুল কুবরার জীবনী থেকে শিক্ষা কি? বললা গেছি কি শিক্ষা? পতিভক্তি। কি ভক্তি? স্বামীকে ভক্তি করা লাগবে, তা না হলে জান্নাত নাই। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন, ও জিব্রাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। আছে কি? যেটা টাকা দিয়ে কিনা যায়। টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় নাকি? টাকা দিয়ে বিছানা কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় নাকি? কথা বলেন। এজন্য সুখ দেয়ার মালিক কে? আল্লাহ। দোকানে সুখ পাওয়া যায়? নাগাইশ বাজারে তো সুখ বেচে না? বেচতে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে। সুখ বেচে? কথা কন। সুখ পাওয়া যায় না। সুখ দেয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। মা আয়েশা একমাত্র কুমারী বউ, আদর করে তিনি ডাকতেন হুমায়রা, আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইশু। আয়েশা না, আয়েশু, সংক্ষেপ। এত ভালোবাসতেন মা আয়েশাকে। মা আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন, বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মা আয়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। এক বালতি থেকে পানি নিয়ে 2 জনে গোসল করত। আবার বিশ্বনবী মাঝে মাঝে বায়না ধরতো, মাঝে মাঝে রাগও করতো। সুবহানাল্লাহ কোন। স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই? রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে? রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না, রাগ থাকতেই হবে, তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না। সারাদিন পেট ভরা, খাওয়ার মজা বুঝবেন? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে। প্রচন্ড ক্ষুধা, হাজি বিরিয়ানি পাইছেন 1 প্লেট, ইচ্ছে মতো খাবেন, কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এজন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? বিশ্বনবী বলেন, আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। মা আয়েশা বললেন, কেমনে বোঝেন? বিশ্বনবী বললেন, যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো, ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো, নামাজের পরে দোয়াতে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাদের উপর রহমত করেন। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দেয়া দোয়া সাইরা দাও।
রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে, নবী গো, আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার, কি ভালোবাসা! মা এসে বলতেন, আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম, তখনও জিব্রাইল ওহী নাজিল করত। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না। একমাত্র মা আয়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে, কোরআনের আয়াত নাজিল করছে কে? আবার মা আয়েশা বলছেন, আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মা আয়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশার গলার লকেট নাই। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইছে, লকেট নাই, লয়ে গেল রে, নিয়ে গেল রে, হারাইলাম রে। মা আয়েশার লকেট নাই। লকেট হারানোর পরে মা আয়েশা কান্নাকাটি। বিষ্ণু বললেন, থামো। অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না। সবাই খোঁজাখুঁজি, লকেট কই, লকেট কই, লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ। আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে, ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে, পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না। সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকর রে ধর, ধর ধর, আবু বকর রে ধর। আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে বিশ্বনবী মা আয়েশার কোলের মধ্যে, ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। রাগের চোটে বুখারীর বর্ণনা, আঙ্গুল নিয়ে মা আয়েশার পেটের মধ্যে দিল এক খোঁচা। লকেট হারাইলি কেন? তোর জন্য বাইরে মিছিল চলে, তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে, সময় নাই। ও আবু বকর, আপনার মেয়ের কারণে এই কাণ্ড। খাসরা মানে কুমর। আবু বকর মা আয়েশার খাসরাতে এত জোরে গুতা মেরেছেন, মা আয়েশা বললেন, এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে, কিন্তু যাই নাই, কারণ কোলে কে? কোলের মধ্যে বিশ্বনবীর মাথা। নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, ব্যথাটা হজম করেছি, নড়ি নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও সাহাবারা, মিছিল বন্ধ করো। কোন নারীর বিরুদ্ধে মিছিল করো? এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনবীর দিয়েছি। যাও, ওজুর জন্য টেনশনে ছিলা, টেনশনের দরকার নাই। আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম, আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায়, বালুর মধ্যে 2 হাত বাড়ি মেরে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, কবুল করে নিবে কে? এই মা আয়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কবরটা কিন্তু মা আয়েশার ঘরের মধ্যে। এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায়, এই জায়গায় মা আয়েশার ঘর ছিল। সুবহানাল্লাহ। কোন 2210টি হাদিস বর্ণনা করেছেন। কত? কথা কয় না, 2210টা। ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন। যাই বিশ্বনবী বলতেন, ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন। কত কবিতা উনি নিজে জানতেন, নিজেই জানে না। কত মাসালা যে জানতেন, তার কোনো হিসাব নাই। ইলমুল ফারায়েজ, বাপ মরলে, ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে, মা আয়েশার চেয়ে এই বিধান মদিনায় কেউ জানতো না। বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন, সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন, সব সময় পড়াশোনা করতেন। সুবহানাল্লাহ। তার মানে মা আয়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন, জ্ঞানানুরাগী হতে হবে। কি হতে হবে? জ্ঞানানুরাগী। বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায়, কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায়, ঠিক কিনা? এগুলো পড়ার দরকার আছে না নাই? অনেকে বলে, হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না। কি কয়? মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। হুজুর মোবাইল দিলে ঠান্ডা, মোবাইল নিলে কান্দে, এরকম আছে না নাই? এর কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইটার কাছে সবসময় মোবাইল। কথা কন।
বাবার কাছেও মোবাইল, মায়ের কাছেও মোবাইল, তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে? বাবার হাতেও যদি বই থাকে, মায়ের হাতেও যদি বই থাকে, ছেলে মোবাইল চাবে নাকি? ছেলেও চাবে বই, ছেলে চাবে কি? কথা বুঝতে পেরেছেন? এই জন্য জ্ঞান অনুরাগী হতে হবে মা আয়েশার মতো। মা আয়েশা 2210টা হাদিস মুখস্থ করেছে, আপনি কয়টা করছেন? উনি পারলে আপনি পারবেন না কেন? মায়েরা শুনতেছেন তো? আশা করি আপনারা শুনতেছেন। তাহলে মা আয়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে। সর্বশেষ কোন নারী? কথা কন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা। চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো। আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে, যে বলে, ও ফাতেমা রাজি আছো কিনা? চুপচাপ, কথা কয় না। বিশ্বনবী বুঝলেন রাজি, দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন। অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল, আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন, বরকতের পানি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। অজু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা, ওদের সম্পর্কে বরকত দেন। ওয়া নাসালিহিমা শিবলিহিমা, ওদের গর্ভে যে সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান। 1 বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান। সুবহানাল্লাহ। হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন, বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই। হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা। বুখারীর বর্ণনা। শব্দটা কি? লুকা মানে পিচ্ছি। ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন? আরে পিচ্ছি তো আমি কইছি, আপনারা কি কন? নাগাইছে কি বলেন? বাচ্চা বলেন, বাবু বলেন, আর কিছু কি বলেন? আর আর কিছু নাই। তাহলে এই যে বাবু পিচ্ছি, হ্যাঁ, এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা। বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন, আইনা লুকা, পিচ্ছিটা কই রে? আমার হাসান কই, আমার নানা ভাই কই? আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয়। এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন, দিনের বেলা বেরোতেন না, সারা দিনে টয়লেট করতেন একবার, সেটাও করতেন রাত্রে, যাতে দিনের বেলা কেউ তারে না দেখে। কি ব্যালেন্স লাইফ, কি ব্যালেন্স লাইফ! রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারাদিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন। কেউ দেখতে পারে নাই ওনারে, কেমন ছিল কেউই জানতো না। এমন ভাবে চলাফেরা করতো, কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না। এজন্য ইন্তেকালের আগে আলীকে বললেন, আলী, বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। ইন্তেকালের সময় বেশি লোক আমার জানাজাতে আসার দরকার নাই, নিজেরা দোয়া করে দিলে চলবে। আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও। এটার আরবিতে বলে নাউশ। কি বলে? এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে, জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা, ফাতেমার সুন্নাত। সাইয়েদাতুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউশ ব্যবহার করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলীকে বলে গেলেন, আলী, অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও, বেশি মানুষের কাছে আমার নিও না। দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম, মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই, পুরুষদের সামনে আমার নিও না। ও মা, এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা। সব সময় এই পর্দাটা দেহে থাকার দরকার আছে না নাই? রাজি আছেন তো? তাহলে এই 6 জন নারীর জীবনে যদি আমার মায়েরা পরে, আমার মায়েরা বোঝে, ওই মায়েরা বিপদগামী হতে পারে নাকি? হতে পারে। তাহলে 6 জনের আবার রিভাইজ করে চলেন। প্রথমে বললাম কার কথা? হাজারের জীবনী থেকে শিক্ষা কি? আল্লাহর উপর তাওয়াক্কুল। 2 নম্বরে বললাম কার কথা? আসিয়ার কথা। আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে, ঠিক কিনা? তারপরে মারিয়ামের জীবনী থেকে শিক্ষা হলো সব সময় ইবাদতে মশগুল। খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি, স্বামীর প্রতি আনুগত্য। মা আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো জ্ঞান অর্জন করতে হবে কার খুশির জন্য? আর ফাতিমার জীবনী থেকে শিক্ষা হলো সব সময় পর্দা গায়ের মধ্যে থাকার দরকার আছে না নাই? মানতে রাজি আছেন? এই 6 জনের জীবনী গ্রন্থ কিনা যাবে না? কিনতে রাজি আছেন তো? কথা কয় না? সবাই রাজি? নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, a very easy way. Our beloved Prophet Muhammad has prescribed a very
easy way to enter the paradise for the women. নারীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ শর্টকাট। মায়েরা আবার কান খাড়া করেন খরগোশের মতো, শর্টকাট বলে দিয়ে যাই। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বিশ্বনবী ফরমান, 4টা কাজ যে নারী দুনিয়ার বুকে করবে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আল্লাহ। 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যে মেয়েরা পড়বে, সামাত শাহরাহা, যারা রমজানের রোজা রাখবে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যে নারীরা করবে 8টা জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবে কে? আল্লাহ। সহজ হয়ে গেল না? মাত্র 4টা। কয়টা? 4টা। আরো জোরে বলেন কয়টা? 4টা। মাত্র 4টা কাজ। আর কিছু কাজ করতে বিশ্বনবী নিষেধ করেছেন। জামার উপর দিয়ে পারফিউম মেখে যেতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতারাত, যেই মহিলারা পারফিউম মেখে বের হলো পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য, কিয়ামতের দিন জিনাকারিনীদের কাতারে ওদেরকে দাঁড় করাবে কে? আল্লাহ। অনেক মহিলারা আছে ঝাঁঝালো পারফিউম দেয়, আছে না? টেম্পুর মধ্যে বসাই যায় না, না? সিএনজিতে বসছেন, এদিকে বসছে খালাম্মায়, হায় হায়। মায়েরা খেয়াল করে শুনেন, আপনাদের ড্রেস কেমন হবে? নাম্বার 1, আপনার পুরো দেহটা ঢাকা থাকতে হবে। যে ড্রেস পরবেন ইউ শুড কভার ইউর হোল বডি। শুধু হাতের এই 2 কবজি আর চেহারা খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পরছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে? কিন্তু উত্তম হচ্ছে চেহারা ঢেকে রাখা, কারণ চেহারা সৌন্দর্যের রাজধানী। ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বিউটি, ঠিক কিনা? চেহারা দেখলাম তো সব বোঝা গেল, ঠিক কিনা? কেমন মাধুর্যতা আছে, দেখতে কেমন সুন্দরী কিনা সব বোঝা যায়। এজন্য চেহারাটাও ঢেকে রাখবেন, চোখটা খোলা রাখবেন। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালামা বলে, দেখার জন্য আমার 2 চোখের দরকার নাই, লাগবে 1 চোখ। উনি আরেক চোখের মধ্যে আরেক কাপড় দিয়ে রাখতেন, এমনি তাকাইতেন। সাহাবারা বলতেন উনারা দেখলে আমরা দিতাম দৌড়, ভয় লাগতো। চোখ একটা দেখা যায় আর একটা খোলা, ওনারা দেখে আমরা এদিক সেদিক পালিয়ে যেতাম। আবার অনেক মহিলারা পা ঢাকে না, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। সব সময় মেয়েরা পা মোজা পরে বেরোতে হবে, পা দেখানো যাবে না। হাদিসে এসেছে শুধু হাত এতটুকু, পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত। উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হাঁটতে গেলে অনেক সময় পা দেখা যায়। বিষ্ণু বললেন, তাই? তাহলে 1 বিঘত নিচ দিয়ে কাপড় বাড়াও। উম্মে সালামা বললেন, জোরে হাঁটলে তো তারপরও দেখা যাবে। বিষ্ণু বললেন, 1 হাত বাড়াও, ধুলাবালি সহ টানবা, তারপরও পায়ের 1 ইঞ্চি দেখানো যাবে। তাহলে ড্রেস কোডের প্রথম নিয়ম হচ্ছে পুরো দেহ ঢাকবেন। 2 নম্বরের নিয়ম, পোশাক ঢিলে ঢালা হবে না টাইট ফিটিং? আরো জোরে বলেন। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়, ঠিক কিনা? লাজ শরমের বালাই নাই। ঢিলে ঢালা হবে, টাইট ফিটিং হতে পারবে না। মোটা কাপড়ের হবে, এই যে আমার জুব্বা দেখছেন, আমি মহিলাকে পোশাক পরে ফেলেছি কিন্তু হেরা পরে না, এরকম মোটা হবে। মোটা কাপড়, কিচ্ছু দেখা যায় না, বাইনোকুলার দিয়েও দেখা যাবে না। আবার ঢিলে ঢালা আছে না নাই? আমরা পুরুষরা যে এটা পরি, এটা দিয়ে 3 মহিলার কাপড় হয়, ঠিক কিনা? কাপড় পরতে চায় না তারা, ওদের পোশাক আমরা নিয়ে নিচ্ছি। তার মানে ঢিলে ঢালা হবে, মোটা কাপড়ের হবে, টাইট ফিটিং হতে পারবে। আবার পুরুষদের পোশাক হতে পারবে। এই 4টা নিয়ম মেনে যে যেই ধরনের পোশাক পরেন, চাদর পরেন সমস্যা নাই, শাড়ি পরেন সমস্যা নাই, ব্লাউজ পরলে ফুল হাতা পরবেন সমস্যা নাই, মেক্সি পরলেও সমস্যা নাই, বোরকা পরলেও সমস্যা নাই, কিন্তু পোশাকটা শালীন পোশাক হতে হবে। কি পোশাক? সবাই বলেন, শালীন পোশাক। পুরুষদের পোশাক পরা যাবে না, কারণ বিশ্বনবী লানত করেছেন ওই নারীদেরকে যেই নারীরা পুরুষদের মতো সাজতে চায়। এরকম আছে না নাই? দেখলে বোঝা যায় না কোনটা ছেলে কোনটা মেয়ে, আছে না নাই? ইসলাম যে মর্যাদা আপনাদেরকে দিয়েছে আর কেউ দিয়েছে নাকি? ইসলাম বলে প্রথম সন্তান কন্যা সন্তান হলে ঘরের মধ্যে বরকত, আছে না নাই? মিন বারাকাতিল মারআতি তাবকিরুহা বিল ইনাস। একটা মেয়ের মধ্যে বরকত বেশি না কম কেমনে বুঝবেন? তার প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে বুঝবেন এই মেয়েটা বরকতওয়ালা মেয়ে, এই মেয়ে আপনার জীবনে অনেক কিছু নিয়ে আসবে। সুবহানাল্লাহ কইতে পারেন না? কিন্তু অনেক ডাকাইতেছে, মেয়ে হইলে অখুশি হয়, ছেলে হইলে পাড়ার সবারে জিলাপি খাওয়ায়, পাড়ার সবারে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কিচ্ছু খাওয়ায় না, আছে না নাই? কিন্তু আমরা মেয়ে হলে খুশি হব। কার কার প্রথম সন্তান মেয়ে? হাত তোলেন।
হ্যাঁ, অনেকে আছে তো মাশাআল্লাহ। আপনারা অনেক বরকতময়, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমারও প্রথম সন্তান মেয়ে, তিনটাই মাইয়া। জান্নাত একটা আমার দিয়েন, তার মানে 3 জান্নাতের মালিক। মাশাআল্লাহ, আল্লাহ বাইরে তুমি কবুল করো। তার মানে কোন ঘরে যখন মেয়ে আসে, আল্লাহ বলে ঘরটা বরকতময়। মেয়েটা যখন বড় হতে শুরু করে, মেয়েটা ভাইয়ের জন্য বরকতময়। মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, বাবার জন্য বরকতময়। 2 মেয়ে মানে বাবার 2 জান্নাত, 3 মেয়ে মানে 3 জান্নাত। সুবহানাল্লাহ। আবার যখন স্বামীর কাছে যায়, ইসলাম বলে ওই স্বামী আল্লাহর কাছে সেরা, যেই স্বামী বউয়ের কাছে সেরা। বউ যদি আপনারে ভালো বলে, আপনি আল্লাহর কাছে ভালো। বউ যদি খারাপ বলে, আপনি আল্লাহর কাছে খারাপ। তার মানে ব্যালেন্স করেছে ইসলাম। স্বামীরও আনুগত্য করতে বলেছে, আবার স্বামীকেও বলেছে স্ত্রীকে ভালোবাসতে, ঠিক কিনা? কথা বলেন। এবার আরেকজনের স্ত্রী, ইসলাম বলে তোমার হাত যদি বউয়ের হাতের সাথে মিলাও, 2 হাতের সগীরা গুনাহ মাফ করে কে? স্ত্রীর দিকে যখন তাকাও, তোমার চোখের সগীরা গুনাহ মাফ করে কে? প্রতি মাসে মাসে স্ত্রীর কাপড় চোপড় আর কসমেটিক্স কেনার জন্য যে টাকাটা দাও, এই টাকাটা সদকা হিসেবে কবুল করবে কে? এবার এই মহিলা গর্ভবতী, ইসলাম বলে সন্তান ভূমিষ্ঠ করতে যে যদি কোনো মা ডেলিভারি কেসে হসপিটালে মারা যায় কিংবা বাসায় মারা যায়, কিয়ামতের দিন ওই মহিলাকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে কে? বাচ্চা ভূমিষ্ঠ করতে যে শাহিদা, শহীদদের কাতারে। আর সুন্দর মতো যদি আসে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আছে না নাই? জোরে বলেন। এজন্য ইসলাম বলে খবরদার, মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো আচরণ করব? বাবার সাথে নাকি মায়ের সাথে? নবী বললেন মায়ের সাথে, এরপরে মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, তারপরে কার সাথে? তারপরে তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা কয় গুণ বেশি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আমি বলি আমাদের পায়ের নিচে থাকে মোজা, জুতা আর বালু, আর মহিলাদের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটারে 1000 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। সুবহানাল্লাহ পড়েন। আর যেই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পায়ের দাম বেশি না কম? বেশি। এজন্য মায়েদের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার। নারীরা যদি মহিলা সমাবেশে যেতে চায়, কোনো পুরুষ বাধা দিতে পারবে? নারী যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায়, বাধা দিতে পারবে? নাগাইশি কি আছে মহিলাদের নামাজের জায়গা? করেন নাই আপনারা? করেন, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে করতে হবে। তারা অনেক সময় বাইরে বেরোয়, বাসায় আসতে আসতে নামাজের সময় হয়ে গেছে, কই পড়বে নামাজটা? মসজিদে সুযোগ করে দেন, মসজিদে পড়বে। তবে ঘরে পড়া উত্তম, ঘরে পড়লে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে ইবাদতের অধিকার ইসলাম নারীকে দিয়েছে, শিক্ষার্জনের অধিকার। আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু ছেলেকে নয়, আমরা বলি আপনার ছেলেকেও পাঠান, মেয়েকেও পাঠান, ঠিক কিনা? আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠান, মেয়েকেও পাঠান। শিক্ষা সবার জন্য। বিষ্ণু বলেছেন, আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও। কোন সূরা? কথা কন। ও আমার মায়েরা, আপনাদের জন্য রব্বুল আলামিন সব হকের কথা সূরাতুন নূরে বলেছে। আল্লিমু বানাতাকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরাতুন নূর শিক্ষা দাও। ও আমার মায়েরা, আজ থেকে সূরাতুন নূরের অর্থ পড়বেন, তাফসীর পড়বেন, ঘরটারে বরকতময় করে দিবে কে? আপনাদের আছে মোহরানার অধিকার। বিয়ে করলে পুরুষ মোহরানা পাবে না, দিবে। কিন্তু আমরা এতগুলা টাকা নিয়ে আসি, ডাকাইত আছে না নাই? সারা জীবন মেয়েটারে লালন পালন করলো, একটা মেয়ে হলো একটা বাবার কলিজা। মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল, আর কি চাস? ডাকাত, ফকির কোথাকার। খবরদার, বিয়ের মধ্যে 1 টাকা যদি তুমি যৌতুক খাও, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়বে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক? যৌতুকের সাথে সম্পর্ক। যৌতুক খেলে ডবল গুনাহ। যৌতুক খাওয়া ততটা অপরাধ, কুকুরের গোশত খেলে যত অপরাধ, এর চেয়ে বেশি অপরাধ। কুকুরের গোশত খেলে 1 গুনাহ, হারাম খাওয়ার গুনাহ। যৌতুক খেলে 2 গুনাহ, 1 হারাম খাওয়ার গুনাহ, 2 শ্বশুরবাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লা এখন ঠিক কিনা? এরপরে ইসলাম নারীকে দিল ভালো আচরণ পাওয়ার অধিকার। ইসলাম নারীকে দিল বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। একজন বাবা ইন্তেকালের আগে ছেলেকে যদ্দুর দিবে, মেয়েকে তার অর্ধেক দিতে হবে। যেরকম ঠিক কিনা? নাগাইশের বাবারা কি করে? দেয় তো?
নাগাইশ এলাকায় কি হয়, ছেলেরে 2 কাটা দিলে মেয়ের 1 কাটা দেয় না? কদ্দুর দেয়? দেয় না। হ্যাঁ, ডাকাইত, ওই যে কয় ডাকাইত, আবার কয় সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কও বেটা। ছেলেকে যদ্দুর দিবেন, মেয়েকে অর্ধেক। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ও আমার বাবারা, সম্পদ হলো হাতের ময়লা, আপনি চলে যাবেন, সম্পদ থেকে যাবে। ছেলেরে যদ্দুর দিবেন, মেয়েরে অর্ধেক। কার কথা মানতে রাজি আছেন তো? একজন প্রশ্ন করেছে যে অনেক মেয়েরা ডিজাইন করা বোরকা পরে, এত ডিজাইন করে যে তাকিয়ে থাকতে মনে চায়, মানে বোরকা পরার কারণে আরো বেশি তাকায় থাকতে মনে আছে, এরকম ঝামেলা আছে না? নাই না, এরকম ঝিলিমিলি বিভিন্ন ধরনের ডিজাইন করা, অতিমাত্রায় ডিজাইন, যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এরকম বোরকা পরা যাবে না। বোরকা হতে হবে ঢিলে ঢালা, বোরকা হতে হবে মোটা কাপড়ের, বোরকা হতে হবে আপনার সেফ গার্ড। ওই বোরকায় যদি আপনার সর্বনাশের কারণ হয়, তাহলে তো এই বোরকা দিয়ে কোনো লাভ নাই। চিল্লা এখন ঠিক কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, দত্তক পালার সুবিধা সম্পর্কে বা লাভ সম্পর্কে কিছু বললে ভালো হতো। দত্তক পালা জায়েজ আছে, ইয়াতিম হিসেবে পালবেন। বিশ্বনবী বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ইয়াউমাল কিয়ামাতি কাহাতাইন। আমি আর যারা ইয়াতিম পেলেছে তারা দুইজন একসাথে এইভাবে থাকবো। আমি এই রুমে, ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই রুমে। সুবহানাল্লাহ। নবীর সাথে থাকবেন। তবে যেই ছেলেটাকে নিয়ে আসবেন, তাকে আপনার ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না। সে আপনাকে বাবা ডাকতে পারবে না, সে আপনাকে চাচা ডাকবে, আঙ্কেল ডাকবে, খালু ডাকবে, যা মন চায় ডাকবে। আপনাকে আব্বা এটা বলতে পারবে না। সে বলতে পারবে চাচা, সে বলতে পারবে খালু, সে বলতে পারবে মামা। আমার বোনেরা, আপনাদের জন্য যা বলেছি কেফায়া, নাকতাফি বিহাদাল কাদার, এতটুকুই আমি যথেষ্ট মনে করি। এজন্য এই 6 জন নারীর জীবনী আমাদেরকে জানতে হবে, আমাদেরকে হেজাব পালন করতে হবে আমাদের সিকিউরিটির জন্য। ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে কেউ দেয় নাই। ইসলাম যে বিধান দিয়েছে আমাদের ভালোর জন্যই দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করবার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারা ভালো থাকবেন। আপনাদের যেই আত্মীয় মহিলারা আসতে পারে নাই, তাদের কাছে আমার পক্ষ থেকে কথাগুলো পৌঁছে দিবেন। এই নাগাইশ এলাকার সব মাদেরকে, বোনদেরকে আল্লাহ তুমি বিশ্বনবীর স্ত্রীদের মতো কবুল করে নাও। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।